মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে, তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো বসতে বলি নেই কাউকে। মাহফিল কমিটি এমনি অনেক দেরি করে ফেলেছে। 12টা বাজছে আমার। আপনাদের কয়টা বাজছে? 12টা বাজছে তো আপনাদের? কতক্ষণ হলো? আমি কতক্ষণে শুরু করেছি আবুজার? না, 11:15 আমাকে দিচ্ছেন নাকি? তো তো কতক্ষণ হলো সময়? 1 ঘন্টা 15 মিনিট। আপনাদের ইউটিউবের হুজুরটা চালায় কতক্ষণ? কতক্ষণ? 45। কেন? কেন 45 মিনিট চালাও? আল্লামা সাঈদী থেকে শিক্ষা নাও। কোনদিন তিনি মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনদিন না। এই বৃদ্ধ বয়সেও যখন তাফসির করতেন, সভাপতিকে জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মুনাজাত করব কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক না ঠিক? কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোপুত হয়নি, সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যে আলেমগুলো মাঠে ময়দানে বেশি চড়ে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামজার চেয়ে বেশি মামলা আমার। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকাতে থেকে দাওয়াতি কাজ করে আমি ঢুকে পড়লাম দেশে। এরপরে যাদেরকেই আমাকে ধরার জন্য পাঠাতেন, আল্লাহ তাদেরকে আমার ভক্ত বানিয়ে দিতেন। বলতে যে স্যার আমরা আসতেছি আপনাকে ধরার জন্য, আপনি পালায়া যান। এরকম আল্লাহর ওলি পুলিশ আছে না নাই? পুলিশ ভাইরা ঘুষ খাইস না, ঘুষ খাইস না। এখন অনেক পুলিশের মন খারাপ, রাস্তায় কাম করে না। আমি ওই দিন দেখলাম ঢাকায় খুব জাম, পাশে পুলিশ বসে রয়েছে ছায়ায়। কইলাম কি রে ভাই, খবর কি? কয় কিসের পয়সা খাস? হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শরীফ পড়বেন তো? দৈনিক কয় আয়াত? 1 রুকু। দৈনিক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন তার নামটা গাফেলের কাতারে লেখা হবে না। দৈনিক 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, তার নামটা নেককারের কাতারে লেখা হয়ে যাবে। দৈনিক 300 আয়াত যে পড়বে, তার নামটা মুহসিনিনদের কাতারে লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে ওমরকে দৈনিক 1 মঞ্জিল করে পড়বা। তার মানে আলেমরা দৈনিক 5 পারা পড়বে, আর যারা আলেম নয় তারা 1 পারা শুনবে। কয় পারা? 1 পারা শুনবে। শুনবে কি লাভ? শুনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। এই জন্য নজরুলকে বড় বেশি ভালো লাগে, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো শোনো শোনো ইয়া ইলাহি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। শুধু ওই আবু যর গেফারির গলা ভাঙতে চান আপনারা, নিজেরা চুপ করে বইয়া থাকে। জোরে গাইতে পারেন না মিয়ারা? বলেন, জোরে বলেন তো। শোনো শোনো
আর আপনাদের ঠাকুরের একটা গান শোনান তো, আমার পরানো যাহা চাই, তোর পরাণে যেটা চায় ওটা মানলে তুই জাহান্নামী হবি। কার কথা? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, who will fear the existence of Almighty and who will deny his whims demand, আল্লাহ বলছেন আমি তার বাড়িটা জান্নাত বানিয়ে দেব। মন যেটা চায় সেটা করতে পারবে না, ঠিক না ঠিক? মন চায় শীতের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চায় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান, কাটটা মানবো আল্লাহটা। আমি এই গানটারে মুসলমান বানিয়েছিলাম, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। মালিককে, মালিককে। এই যে সেতু আছে লালন সেতু, লালনের নাম উঠিয়ে দেন। এই লালন ছিল মুশরিক, বাল দেবতার পূজারী ছিল এই লালন। সূরা সাফফাতের 25 নম্বর 125 নম্বর আয়াত। আনোয়ার হোসেন নামে একজন তার উপর পিএইচডি করেছে ঢাকা ভার্সিটির। ইন্টারনেটে সার্চ দিলে বাউলের পুরা ইতিহাস চলে আসবে। এই লোকটা জঘন্য নোংরা চরিত্রের লোক ছিল, এবং বাউল যারা গায় এরা সবগুলো নোংরা চরিত্র, ঠিক না ঠিক? উল্টা পাল্টা গান তারা শিখিয়েছে মানুষকে। আর আমাদের চেতনার কবি নজরুল শিখিয়েছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হবে? আরে হবে মিয়া, আপনারা একটু হালকা পাতলা দিবেন। আমি চাচ্ছি 20 জন লোক 20টা ছেলের দায়িত্ব নেবেন, পারবেন না? আপনারা টেনশন করেন না, মাত্র 2টা বছর আমাদেরকে দেন। ইউনুস মিয়া, তুমি তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ডানপন্থীদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করো। এতিমখানার জন্য কোন শালার কাছে হাত পাততে হবে না, এতিমের পয়সা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হবে, ঠিক না ঠিক? আমাদের সব অনুদান গুলো খেয়ে ফেলেছে বিগত 17 বছরে ওই টুন্ডার গোষ্ঠীরা। কত টাকা দেশ থেকে সরেছে জানেন তো? 11,00,000 আল্লাহ তোমার হেদায়েত করুক। অর্ধেক কইছে আর কি। উনি নিজে একাই সরিয়েছেন 2,00,000 একা ওনার ডিসপোজালে। এসএলএমের ওই শয়তান সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 দরবেশ চুরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে 32,000 কিভাবে দেশটা টিকে আছে? দেশটা টিকে আছে আপনাদের দোয়ার কারণে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? বেশি না কম? সেজদা পছন্দ করেন কে? সেজদা আছে যেখানে বরকত আছে। সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন কোথায় যায়? মসজিদে। রমজানের শেষের দিকে আর মুসল্লি নাই, শুরু 3 দিন মসজিদে জায়গা নাই, ঠিক না ঠিক? অন্তত যায় তো, যায় তো। এই অভ্যাসটা যদি স্থায়ী হয়ে যায়, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হবে না। আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে, আর সেই আফগান এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। সেখানেও ক্ষমতায় যারা গেছে তারা কারা? তারা জামাত, তারা বিএনপির মতো ইসলাম মনালোক, ঠিক না ঠিক? যারা আলেমদেরকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সিচুয়েশন? আফগানিস্তানে সবচেয়ে বেশি চাষ হতো গাঁজা এবং হেরোইনের, এখন কিসের চাষ হয়? কিসের চাষ? তাদেরকে জিজ্ঞেস করা হলো কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করলা? তারা বলবো ক্ষমতায় বসেছিলা ইলাহা। হিন্দু ভাইয়েরা, একটু ডানপন্থীরা একটু পাওয়ার পেয়েছে, আপনাদেরকে মন্দিরে এবং মসজিদে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? কোনদিন আল্লাহর কোন আইন কোন মানুষকে কোনো ক্ষতি করতে পারে
আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান বৃষ্টি ফলায়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? 2 নম্বর, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ ধ্বংস করেছে চোরেরা আর ঘুষখোরেরা। 3 নম্বর, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের ছেলেগুলো চরিত্রহীন হচ্ছে বোরকা ছাড়া মেয়েদের কারণে। কথা বলেন না কেন? মেয়েদের স্কুলের সামনে ছেলেরা গিয়ে কি করে? কি করে? কি করে? টাঙ্কি মারে। এত বড় টাঙ্কি কেমনে মারবে? পোলাপানে যে কি নাম দিচ্ছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। ছেলেরা, আয-যানিয়াতুল ইয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত, সূরা নূরের প্রথম কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা। যদি তুমি কোন মেয়ের জীবন নষ্ট করো, আল্লাহ তোমার জীবন নষ্ট করে দিবেন। তুমি যদি কোন চরিত্রহীনের সাথে একটা ছেলে 5টা মেয়ের সাথে লাইন করো, তোমার কপালে জুটবে জিনাকারিনী এবং মুশরিক। কার কথা? কার কথা? আর যদি তুমি নেককার হও, তোমার জন্য আত-তাইয়্যিবুন আলিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালোর ব্যবস্থা করে দিবেন কে? আমরা গোপনে কে কি করি সবকিছু জানেন কে? যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে দেখো, এটা রাসূলের নিয়ম। দেখলে তোমার ওই মেয়েটার কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্ক গভীর হবে, কিন্তু যাতে বিয়ে করবা না তাকে দেখা জায়েজ। তবে উকিল বাপরা দেখতে পারবে। কোত্থেকে বানাইছেন এই উকিল বাপ? কে দিয়েছে এই উকিল বাপ? উকিল বাপকে একটারে বানায়, ওই বেটা মেয়েটার হাত ধরে, মেয়েটার এজেন্ট নেয়, অথচ ওই মেয়ের এই বেটার সাথে পর্দা করা সুন্নত না নফল? জোরে বলেন। তো ফরজ তো তরক করছেন প্রথমেই। আমার মেয়েদের সাথে আমরা ফরজ তরক করবো না, ঠিক না ঠিক? আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? মেয়েদের কারণে। গার্মেন্টস ছুটি হয়, বাস আলারা, বাস উঠে গেছে আইল্যান্ডের উপরে। গ্রামে গঞ্জে স্কুল ছুটি হয়, ট্রাক আলারা। স্বাভাবিক। নজরুল উঠছে ট্রেনে, দেখে যে মেয়ে একটা সুন্দরী, মেয়ের দিকে তাকিয়ে কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে যখন তাকাইছে, কয়, চাঁদের হেরিয়া কাঁধে চকরনি, কিছু তো বলে না চাঁদ। দেখেন নজরুল কি দুষ্ট, দেখেন। কয়, চাঁদের হেরিয়া কাঁধে চকরনি, পতঙ্গরা চাঁদের দেখে, চাঁদ তো কিছু বলে না। আমি তো সেরকম একটু দেখলাম। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে যাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? অত্যন্ত কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না ঠিক? এই যে ঐক্যতাবদ্ধ ভাবে আছেন, এই ঐক্য যেন অটুট থাকে। এই ঐক্য অটুট থাকলে কোন সন্ত্রাসী বাংলাদেশের জমিনে আসতে পারবে না। উনি বলেন ফেস করে ঢুকে পড়বেন, আমরাও ক্যাট করে কল্লা ছেড়ে ফেলবো। সারা বাংলাদেশের সমস্ত বাহিনী এখন আমরা এক হচ্ছি গিয়ে হয়ে না। কথা বলেন না কেন? আমরা সব কয়জোট? কয়জোট? একজোট। আপনি ভাই কোথায় হাত বাঁধলো এটা দেখবেন না, ভাই আমি নাচতে বললো, জোরে বললো, দেখবেন না, হাত বাঁধেই না। এরকম মুসল্লি আছে না নাই? হজে গেছেন? হজে যান নাই? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। শরীফে যাও নাই? তো গেছো? মক্কা শরীফে দেখছি না এরকম করে খেলা দেয় ইয়ামেনেরা আর মালিক, ইমাম মালিকিরা। আল্লাহু আকবার। হাত বাঁধবো না, কি করবি কর। আর আমাদের দেশে গোড়ার ডিম, কোথায় হাত বাঁধবে? এলিয়ে ঠেলা ঠেলি। এই জন্য এগুলো কোনো ভাইটাল বিষয় না। রাসূল বলেছেন 3টা জিনিস ঐক্যের প্রতীক। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা মসজিদে যায়, কিবলাকে কিবলা মানে, যারা আল্লাহর পদ্ধতিতে জবাই করে, তারা সব মুসলমান, তারা সবাই ভাই ভাই। ঠিক না ঠিক? এখন দায়িত্ব মসজিদ ভরে দাও। মসজিদ আছে যেখানে রহমত আছে,
মসজিদে যায় যারা, অন্তর ভালো হয়ে যায় তাদের, ঠিক না ঠিক? মসজিদেরই পাশে আমার, কোন কবি, কোন কবি? আর উনি কি লিখেছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। ও যেরকম মরা, গানও মরা। আমরা জীবন্ত, আমাদের আল্লাহ জীবন্ত, ঠিক না ঠিক? ওদের দেবতা মরা, ওরাও মরা। দেবতা, দেবতা খাবি, খাবি না? ওরা না ডাকলে দেবতা হয় না। আর আমাদের আল্লাহকে কেউ ডাকার দরকার নাই, তিনি একাই যথেষ্ট, ঠিক কিনা? হুয়াস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতটা, এই সূরাটা বেশি বেশি পড়বেন, কবুল করে নেবেন কে? একটু বুঝে পড়বেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আর সূরা ইউসুফ পড়বেন চরিত্র গঠনের জন্য। কয়টা দরজা লাগিয়ে ওনার সামনে জুলেখা কাপড় খুলেছে? কয়টা? কয়টা? 7টা দরজা। তিনি কোন দিকে দৌড় মারলেন? কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দরজার দিকে দৌড় মারলেন। পিছন থেকে জুলেখা জামা টেনে ছিঁড়ে ফেললো। বিবি বলল, ও আজিজ মেসের, যেই ছেলেটি তোমার বিবির সাথে কুকর্ম করে তার কি সাজা হওয়া উচিত? ছোট্ট কোলের শিশু কথা বলল। 3 জায়গায় 3টা শিশু কথা বলেছে। কয় জায়গায়? প্রথম ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় বুখারীর বর্ণনা। বড় একজন আল্লাহর ওলি ছিলেন মুসা আলাইহিস সালামের সমাজে। তাকে এলিগেশন দেয়া হলো, জিনার এলিগেশন। সেটা ছিল তার মায়ের বদদোয়া। ছেলে নামাজ পড়ছিল, আল্লাহর ওলি, দোয়া করলেই দোয়া কবুল হতো। আপনাদের কষ্ট হচ্ছে না? কথা বলে কোনো আরাম পাইলাম না আজকে। মহিলাদের মাইকে কি মুখ দিয়ে ওয়াজ করা, ওয়াজ করা এবং মুখ খোলা রেখে ওয়াজ করা জায়েজ কিনা? মহিলারা মেলাতে যাওয়া জায়েজ কিনা? কথা কন না কেন? মহিলারা মার্কেটে যাওয়া জায়েজ কিনা? কিন্তু দিনের কথা যদি মেয়েদের অঙ্গনে বলে কোনো অসুবিধা? অসুবিধা? কিন্তু হে যদি দিনের কথা আপনার সামনে মুখ খুলা বলে, আপনি কথা শুনবেন না অন্য কিছু শুনবেন? মেয়েরা যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে? ঘরে দাঁড়াবে, অথবা মসজিদে দাঁড়ালে সব পুরুষদের, পুরুষদের কথা কন না কেন? পিছনে। সামনে দাঁড়ালে কি হবে? নামাজ হবে না, অন্য কিছু চিন্তা হবে। ইসলাম বড় স্পষ্ট। মেয়েরা মেয়েদের আন্দোলনে কথা বলুক, মেয়েরা মেয়েদের ভিতরে ওয়াজ করুক। কিন্তু এখন যে সাইকেল চালা মেয়েরা ছুটছে, ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। আমাদের ছেলেরা আবার কমেন্ট দেয়, তোমার কিকটা অনেক সুন্দর হয়েছে। তোরে আল্লাহ এক কিকে জাহান্নামে পাঠায় দিবে। পুলিশে মেয়েরা আছে না নাই? কেন দিচ্ছেন পুলিশে মেয়েদেরকে? আপনি কোন মুসলমান বাপ? তোর লজ্জা থাকা উচিত। তুই কিয়ামতের ময়দানে উঠবি, তুই সেখানে দায়ুস হয়ে উঠবি। জান্নাতের গন্ধ তোর নাকে যাবে না। বেডা বেডি একখানে ডিউটি করে পুলিশ, একজন পুরুষ আরেকজন মহিলা, মধ্যখানে কে? আরো জোরে বলেন। এই শিক্ষাটাই কোরআনের মধ্যে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখনই মহিলা তার মনস্কামনা পূরণ করার জন্য দরজা বন্ধ করেছে, এক দৌড়ে তিনি চলে গেছেন। সবগুলো দরজা খুলে দিলেন কে? দিলেন কেন এত দেরিতে? আমি কি আপনাকে ইউটিউবের হুজুর নাকি? 15 মিনিট কথা বলে মোনাজাত ধরে দেব? আরে হ্যাঁ, বারবার রিং দিচ্ছে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। বাসায় সালাম থাকলো। আসসালামু আলাইকুম। আমরাও চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দিবেন দেরিতে। আবার যদি আগে 11টার আগে বন্ধ করে দিতাম, তখন কইতো হুজুর উঠছে আর নামছে।
হ্যাঁ, সব শাখের করার তো আমাদেরকে কাটেন, দিলেন কেন এত দেরিতে? আমি তো আল্লামা সাইদিকে অনুসরণ করার চেষ্টা করি, ওনার একজন নগণ্য ছাত্র আমি। উনি কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়ে ওয়াজ শেষ করেন, একদিনও না, একদিনও না। এখন আমাদের যুবক যুবক ছেলেরা আধা ঘন্টা কথা বলে মুনাজাত করে দেয়, ঠিক না ঠিক? মানুষ কত দূর থেকে কত আশা ভরসা নিয়ে আসে, কিন্তু সেই আশা ভরসা গুড়ে বালি। যেহেতু কমিটি থেকে আমাকে বলা হচ্ছে, আমি ইনশাল্লাহ এখন দোয়া করে দেব। না, বসেন। ও আলহামদুলিল্লাহ, আমাদের আপনি সভাপতি না? সভাপতি দেখতে তো অবশ্য চাইনিজদের মতো আসতেছিল, আমি মনে করলাম চাইনিজ এসে সভাপতি উঠছে। ভালো, শঙ্কর জাতি। তো আমরা ইনশাল্লাহ ইউসুফ আলাইসাল্লাম যেভাবে চরিত্র হেফাজত করেছেন আমরাও করব, রাজি আছি তো? ইউসুফ আলাইসাল্লাম কূপে পড়েছিলেন, কোনো ব্যথা পেয়েছেন? ব্যথা পেয়েছেন? কেন পাননি বলেন তো? আল্লাহ রক্ষা করেছেন এক। দ্বিতীয়, ওনার গায়ে বেহেশতের পোশাক ছিল, ওই পোশাকটাই পেয়েছেন সৈয়দনা মুসা আলাইহিস সালাম, ওই পোশাকটা পেয়েছেন সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, ওই পোশাকটাই পরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে। সুবহানাল্লাহ, একই পোশাক, জন্মান্তরে এগুলো ট্রান্সফার হয়েছে। এখন ইহুদিরা যে বাক্সটা চাচ্ছে, ওটা হলো পোশাক এবং লাঠির বাক্স। এই বাক্সটা আল্লাহ উঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের হাতে ইনশাআল্লাহ। আজকে আমরা শেষের দিকে যাচ্ছি, আমরা পড়ছি সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত প্রচন্ড শীতের ভিতরে কষ্ট করেছেন, মায়েরা কষ্ট করেছেন। 4টা আমল করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। নামাজ, রোজা, স্বামীর খেদমত, সতীত্ব হেফাজত করবেন। আপনার সতীত্বের চেয়ে দামি কিছু নাই। যুবকেরা চরিত্র হেফাজত করবা, এর চেয়ে দামি কিছু নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন আমাদের সভাপতি কিছু কথা বলবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সোহেল রানা মায়ের জন্য দোয়া চেয়েছেন, মাদ্রাসার ছাত্র পিছনে। হ্যাঁ, আমরা দোয়া করব। জি, সবাই বসে যাই ইনশাআল্লাহ।